সারি স্তূপের নিচ থেকে টেনে বার করছে পুলিশ। আমার এই প্রশ্ন করতে ইচ্ছে করছে, মানে মঞ্চে দাঁড়িয়ে বড় বড় ভাষণ, ডিজে বাজাবো, তথাকথিত মানে এখনো পর্যন্ত সে রয়েছেন, তিনি বলেন, আপনি ভাবুন একবার যে যারা এত বড় বড় ডায়লগবাজি করেছে, আজকে এই সমস্ত তৃণমূল নেতারা তাদেরকে কোথা থেকে বার করাতে হচ্ছে? শাড়ির আঁচলের নিচ থেকে। ভাবা যায় এটা কতটা বড় লজ্জার। আজকে এই ছবি আমাদেরকে দেখতে হচ্ছে। আমি জানি না এই ছবির দেবব্রতদা কি বলবেন। আমি পলাশের কাছে আসি, পলাশ কি বলবেন? না দেখুন, দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস যে ক্ষমতা কুক্ষিগত করেছিল, তারা নিজেদেরকে সর্বশক্তিমানের অনুভূতিহীন প্রতীকে পরিণত করেছিল। তারা ভেবেই নিয়েছিল যে বাংলা থেকে কোনোদিনই তৃণমূল কংগ্রেস যাবে না এবং তাদের এই লুটের রাজত্ব বহাল থেকে যাবে। আজকে দেখবেন বিভিন্ন তৃণমূলের নেতারা, কাউন্সিলররা কেউ নেপালে পালিয়ে গেছে, কেউ আমাদের দক্ষিণ ভারতের দিকে পালাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে আমাদের দার্জিলিং, কালিম্পংয়ে। কেন পালিয়ে যাচ্ছে, কেন তাদেরকে পালাতে হচ্ছে? দেখবেন পুজোর সময় তৃণমূল নেতাদের মধ্যে কম্পিটিশন হয় যে কে কত বড় পুজো করবে। তারপরে কি শুরু হলো? তৃণমূল নেতাদের মধ্যে হলো কে কত চুরি করবে, মানে এ কত প্রপার্টি করেছে, ও কত করে, নিজেদের মধ্যে একটা বিশাল কম্পিটিশন লেগে গেল। আজকে তারা যদি ভগবানের উপর বিশ্বাস করতো, আস্থা রাখতো, তাহলে তারা এরকম করতো না। যে গুটি কয়েক তৃণমূলের ভালো নেতা ছিল, তারাও তাদের মধ্যে এইরকম এই কন্ডিশনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেললো। আজকে কোন দিক থেকে শুরু করবো আপনি বলুন? তৃণমূল কংগ্রেসের কোন চুরির দিক থেকে শুরু করবো? দীর্ঘ 15 বছর ধরে যে কলকাতা সারা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই কলকাতাকে দীর্ঘ 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গের আমলে একেবারে তলানিতে পৌঁছে যেতে হয়েছে। একটা সময় বলা হতো, মানে অন্যান্য রাজ্যের মানুষরা বলতো যে বেঙ্গল 3 নম্বর ভাই সারা ভারতবর্ষে আপনাদের দিকে দ্বিতীয় ধনী বৃহত্তম শহর। কি বলছো? থুতু না ফেলে দেন। কি বলছো ভাই? একটু চুপ করে বসুন, মানে চুপ করে বসুন। ভারতবর্ষের তৃতীয় ধনী শহর কলকাতা, তাকে বলছো? অদ্ভুত। আজকে মানুষ এদেরকে দেখে থুতু দিচ্ছে, ডিম নিয়ে চলে আসছে। কেন চলে আসছে? কেন কুণালকে লোকাতে হচ্ছে? কেন পার্থকে লোকাতে হচ্ছে? কেন অভিষেককে লোকাতে হচ্ছে? কারণ এরা নিজেরাই জানে যে মানুষ, তৃণমূল আর মানুষ এই দুটো একেবারে বিপরীত। মানে তৃণমূল কোনোদিনই মানুষ হতে পারে না, আর মানুষ কোনোদিন তৃণমূল হতে পারে না। তাহলে আজকে এই অমানুষগুলো, এই যারা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎকে নষ্ট করে দিয়েছে, তারাই আজকে তৃণমূল। আজকে কোথায় লোকাবে এরা খুঁজে পাচ্ছে না। কেউ বাংলাদেশে পালানোর চেষ্টা করছে, কেউ পালানোর চেষ্টা করছে শাড়ির তলায়, কিন্তু আইন এবং আমাদের প্রশাসন এবং সর্বোপরি ভগবান, তাদের কাছে কিন্তু এদের সবার বিচার হবে। এদের জন্য কোনোদিনই বিজেপির দরজা খোলা নেই এবং সাধারণ মানুষ এদের বিচার করবে আইনের আওতায় এনে। মানে আমরা সবার কাছে দেখিয়ে দেব যে বিনা মানে মানুষের জীবনকে যারা রসাতলে করে দিয়ে, মানুষের ভবিষ্যৎকে যারা নষ্ট করে দিয়ে, তারা কোনোদিনই সর্বশক্তিমান হতে পারে না। সেই সংস্কৃতির একটা কথা আছে, অধর্ম করে ঘোরানোকে সমর্থন করো, অধর্ম করে ঘোরানোকে এগুলো তোমাদের তো মানে ডিএনএ তে ঢুকে আছে। সারা ভারত জুড়ে আমরা দেখতে পাই। না না, কে হুইজি অধর্ম নৈধতে তাবদ তত ভদ্রাণী পশ্চাতি, এই সমস্ত লোকদের দেখে মানুষ ছুটে দিচ্ছে। আপনারা মানে শোনো, যাদের বলবে এখন ওয়াশিং মেশিনে ঢুকে ওয়াশ করে নিলে সেই এখন নেতা হয়ে যাবে, তুমি স্যালুট দেবে। আপনি কোথায় থাকেন? কোথায় বাড়ির জানলা খুলতে পারেন তো? না শোনো না, ড্রেনের জল ছুঁড়ে মারেন না। তোমরা যাকে গালাগালি দাও, দুদিন পর তাকে স্যালুট দাও, তাকে স্যার বলো। এরা হচ্ছে তাকে স্যার বলবে, স্যালুট দেবে। এরা কোথায় ঘুরে বেড়াচ্ছিল, আজকে তৃণমূল পাঠিয়ে দিয়েছে টিভিতে। এদের কেউ আগে কেউ গালাগালি দিয়েছো, আবার ওয়াশ করে তোমার মাথায় বসিয়ে দেবে, স্যার বলবে। এই এক সেকেন্ড, যারা আজকে আমাদেরকে দেখছে তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তারা যেন আমাদের কথাগুলো সুস্পষ্ট হয়ে শুনতে পায়। তৃণমূলে আমল চলে গেছে, চুপ করুন। আমরা চাই তো 450 টাকা গ্যাস দাও, তারা চাই তো, তারা চায় তো যুবসাথীর টাকাটা পাক, তারা চায় তো। এই যুবসাথী আর চুপ করো না। ওই দেখো, ওই সত্যি কথা, চুপ করো, মানুষ চুপ করবে তো, দিতে পারবে না তো। তৃণমূলের অভিষেকের সময় চলে গেছে রে ভাই, এটা চুপ কর, শুনো কথা শুনো। তোমার সময় বলিনি, ধৈর্য রেখেছি না, তোমাকে ধরিয়ে দিলাম। হ্যাঁ, সেটা শোনার ধৈর্য রাখো। তোমাদেরকে ওই 15 বছরের অপশাসন চলে গেছে, এবার ভালো করে কথা শুনতে শেখো, না হলে শুনিয়ে দেবো কিন্তু। শোনো না, শুনতে চাই তো। হ্যাঁ, তাহলে চুপ করে কথা বলো। শুনুন, ধমকাচ্ছে, দেখুন এই ইন্টারাপ্ট করো না। এখানে বসে ধমকাচ্ছে, এমনি মরে আছো, এমনি মরে আছো, তোমাদের কি ধমকাচ্ছে? এমনি ধমকাচ্ছে, এমনি মরে আছো, এমনি কোথায় লোক বুঝতে পারছে না। চলে যাচ্ছে। অমিতাভদা কি বলছেন? দাদা, দেবব্রত বাবু কি ভুলে গেছেন? এক এক করে উদাহরণ তুলে আনবো। কান্তি গাঙ্গুলিকে আপনারা হেনস্থা করেছিলেন, কান্তি গাঙ্গুলির মতো মানুষকে। ধীরেন লেট, মনে আছে নামগুলো? মনে পড়ছে? যজ্ঞেশ্বর দত্ত, প্রদীপ তাকে কুপিয়ে হত্যা করেছিলেন। দেবলীনা হেমব্রমকে বিধানসভায় ফ্লোরে চুলের মুঠি টেনে ফেলে একটা বামেদের কারোর হাতে গায়ে হাত দিয়ে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ হয়েছিল। সংস্কৃতিকে সমর্থন করছে, যতগুলো সংস্কৃতিকে সমর্থন করছে, মব লিঞ্চিংকে সমর্থন করছে। যদি পুলিশ এখনো প্রকাশ্যে আনে, অফিস ভাঙা হয়নি, সেই কলকাতায় কারোর গায়ে হাত দেওয়া হয়নি। আমরাও ক্ষমতায় এসেছিলাম, আমরা বিরোধী থেকে সামান্যবাদ কোথাও করা হয়নি।
এই যে এখন নির্লজ্জের মতো বসে যে তর্কগুলো এরা তর্কগুলো করছে, আমরা বামেদের সাথে লড়াই করেছি, বেশ, আমরা লড়াই করেছি, আমরা বামেদের অপশাসন লড়াই করেছি, আমরা রাজনৈতিক সাংবিধানিক অর্থে শাসন যা বলে তৃণমূল শাসন নিয়ে কথা বলছেন, শাসনের কিছু বোঝেন আপনারা? আমি জানি না ঠিক গুরুত্ব রাখছে এই জায়গাতে, আমি জানি না। আজকে একজন গ্রেপ্তার হলেন কাউন্সিলর যে 2023 সালে এক নাবালিকাকে নির্যাতন করেছিল। আমি জানি না এটা সমর্থন করবেন দেবব্রতদা, আমি জানি না, মানে আপনারা কিভাবে এখনো পর্যন্ত বলে যাচ্ছেন। আজকে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, এই কাউন্সিলরকে 2023 সালে যখন অভিযোগ, তখন থেকে কেন তাহলে পরে এই মামলা থাকা সত্ত্বেও একে কোনো রকমভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল না? আমি জানি না। আমি জয়ন্তদা আপনার কাছে আসি। এই তো দেখতে পাচ্ছি জসিমউদ্দিনরা ঘুরে বেরিয়েছে। সঠিক বলেছেন। আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি করেছি আমরা বামফ্রন্টের জামানায়, এবং সেই বামফ্রন্টের এসএফআইয়ের বিরুদ্ধে যখন লড়াই করছি আমরা কলেজের গেটে, তখন সেই সময় তৃণমূল নিতান্তই শিশু। তার কারণ 2004 সালে তৃণমূলের মাত্র একজনই সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের সেখানে পশ্চিমবাংলা থেকে 6 জন সাংসদ। তো সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীকালে আমরা যখন আমাদের কারোর সঙ্গে আলোচনা হতো, তো আমরা তখন বলতাম, এবার কেউ যদি কিছু আলতাবড়ি কথা বলতো, যে কথার কোনো মানে হয় না, যে কথার কোনো ব্যাখ্যা হয় না, আমরা তাকে বলতাম, আরে তুই পাগল না সিপিএম। আর এখন এই 2011 থেকে 2026 যে পিরিয়ডটা আমরা যেটা অতিবাহিত করলাম, এখন লোকে কাউকে দেখলে, মানে কেউ যদি কোনো গঠিত অপরাধ করতে গিয়ে ধরা পড়ে, তাকে বলে কি, আরে ভাই তুই চোর না তুই তৃণমূল। মানে ওই পাগল আর না সিপিএম না তুই চোর না তৃণমূল, তারই বহিঃপ্রকাশ আজকে আমরা দেখতে পেলাম কলকাতা পুরসভা 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিমউদ্দিনের ক্ষেত্রে।